হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, আর আমরা সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ যেভাবে ডাব্লিউবিসিএস কে মাথার মধ্যে রেখে রাদার সিভিল সার্ভিস মাথার মধ্যে রেখে এগোচ্ছিলাম, তারই আজকে পরের চ্যাপ্টার বা পরের টপিকে চলে আসছি, যেখানে জিওগ্রাফির স্টেট ওয়াইজ আমরা অ্যানালিসিস করছিলাম। তো সেখানে আজকের যে রাজ্য নিয়ে গল্পগুলো করব সেইগুলো হচ্ছে, প্রথম রাজ্য গুজরাট। গুজরাট ভারতবর্ষের পশ্চিম দিকের একটি রাজ্য। আমরা সবাই জানি এর অবস্থান মোটামুটি কোন জায়গায় রয়েছে। মূলত আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলে এই গুজরাট রাজ্য অবস্থিত, কিন্তু এর পার্শ্ববর্তী দুখানা জায়গাতে দুটো পাহাড়ি অঞ্চল রয়েছে। যেমন এই দিক থেকে অল্প একটু টাচ খেয়ে থাকবে আরাবল্লী রিজিয়ন, আবার এই সাইড থেকে মানে এর পূর্ব সাইডটাকে তোমার থাকবে বিন্ধ্যাঞ্চল রেঞ্জ, এবং কিছু কিছু জায়গায় যেমন এই রকম জায়গাতে তোমার কাথিয়াবার প্লেটু বা মালভূমি অঞ্চল রয়েছে। ঠিক মাঝের এই যে তুমি দেখতে পাচ্ছ গ্রেট হর্ন বা গন্ডারের শিং টাইপের যে জায়গাটা, আরব সাগরের এই পার্টিকুলার পার্টটাকে আমরা বলি গালফ অফ কচ্ছ বা কচ্ছ উপসাগর। গালফ অফ কচ্ছ বলে থাকি, কচ্ছ উপসাগর। আর এই দিকের যে গ্যাপটা, একে আমরা বলে থাকি গালফ অফ খাম্বাত, খাম্বাত উপসাগর। তার মানে উপকূলীয় অঞ্চল, মালভূমি অঞ্চল, এইদিকে পার্বত্য অঞ্চল কিছু কিছু রয়েছে। উপরের দিকেই রাজ্যের নাম আমরা জানি, এটা হচ্ছে রাজস্থান। তার মানে এখানে বেশ কিছু অ্যারিড বা শুষ্ক অঞ্চলও দেখতে পাবো। অর্থাৎ জিওগ্রাফিক্যালিও কিন্তু এই রাজ্যটা বেশ এনরিচ। গুজরাট ব্যবসার জন্য তো এনরিচ, আমরা সকলেই এটা ভালো করেই জানি। এই গুজরাটের সমস্ত ডিটেল আমরা এবার পুঙ্খানুপুঙ্খ পড়ব। গুজরাট রাজ্যটা যাদের নাম অনুসারে হচ্ছে, সেটা হচ্ছে প্রাচীন যারা গুজ্জর জাতি ছিল তাদের নাম অনুসারে এই রাজ্যের নাম হচ্ছে গুজরাট। মূলত গুজরাট অঞ্চলটা এই গুজ্জর জাতির মানুষজন 700 থেকে 800 এই সময়টায় তারা এখানে আধিপত্য বিস্তার করেছিল, শাসন ব্যবস্থা পরিচালনা সেই সময় তারা এখানে করত। পরবর্তীকালে 1960 সাল যখন দেশ স্বাধীন হয়ে গেছে, সেই সময় এই রাজ্যটা তৈরি হচ্ছে, অর্থাৎ পৃথক রাজ্য তৈরি হচ্ছে গুজরাট। তার আগে বোম্বে প্রভিন্স ছিল। মূলত পরবর্তীকালে এই বোম্বে এবং গুজরাট ভাগাভাগি হয়ে যাচ্ছে ভাষার নিরিখে। গুজরাটি ভাষার জন্য গুজরাট এবং মারাঠি ভাষার জন্য এই মুম্বাই রাজ্য তৈরি হয়ে যাচ্ছে। তো গুজরাটের এই যে নতুন রাজ্য তৈরি হলো ভাষাভিত্তিকভাবে, সেখানে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সম্প্রদায়ের লোকজনই ব্যবসায়ী সম্প্রদায়ের লোকজন, যেটা আমরা জানি। প্রধান যদি নদীর কথা বলা হয়, এখানে ইম্পর্টেন্ট রিভার সিস্টেম কি আছে, তাহলে মাথার মধ্যে রাখতে হবে স্যার প্রধান নদী দুটো আছে। এক, এই আরাবল্লীর তলার দিক থেকে এরমভাবে আসছে সবরমতী নদী। আর দুই, এই বিন্ধ্যাঞ্চলের হাইল্যান্ড থেকে এখান থেকে আসছে মাহি নদী। আমরা সেগুলোতে বিস্তারিত পড়ব, কিন্তু মনে রাখতে হবে দুটো প্রধান রিভার আছে, মেজর রিভার আছে, এক সবরমতী আর দুই মাহি। এবং এই নদীগুলো যেহেতু মূলত ইম্পর্টেন্ট রিভার সিস্টেম, মেজর রিভার সিস্টেম, তাহলে এখানের আশপাশ দিয়েই ম্যাক্সিমাম জনবসতি থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এরই আশপাশ দিয়েই কিন্তু বর্তমানে জনবসতি তা কিন্তু নয়, আদি অনন্তকাল ধরে প্রাচীন জনবসতিগুলো কিন্তু এখানেই রয়েছে। যেমন লোথাল, আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি থাকি, অর্থাৎ লোথাল, রামপুর, আমরি, এই রকম বেশ কিছু জায়গা যেটা সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতার একটা অংশ বলা যেতেই পারে। তো এই যে গুজরাট রাজ্য, যার একটা প্রাথমিক আমরা নিদর্শন বা একটা গল্প জানতে পারছি, এই রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর, যদিও আগে এর রাজধানী ছিল আহমেদাবাদ, পরবর্তীকালে গুজরাটের রাজধানী হয়েছে গান্ধীনগর। রাজ্যটা তৈরি হচ্ছে প্রপারলি 1960 সালের 1 মে, অর্থাৎ শ্রমিক দিবসে রাজ্যটা তৈরি হচ্ছে। এটার বড় সব থেকে লার্জেস্ট সিটিটা কি? আহমেদাবাদ। রাজ্যের যদি সীমানাটা দেখি, তাহলে উত্তর দিকে দেখতে পাবো রাজস্থান, পূর্ব দিকে তোমার রয়েছে মধ্যপ্রদেশ, দক্ষিণ দিকে তোমার রয়েছে মহারাষ্ট্র, ঠিক আছে? এবং এই যে গালফ অফ খাম্বাত, এরই আশপাশ দিয়ে তোমার
দমন দিউ, দাদরা নগর হাভেলির মতো ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে। আন্তর্জাতিক সীমানাও রয়েছে স্যার এই কচ্ছের রনের আশপাশটা দিয়ে, এটা হচ্ছে এই দিকটা পাকিস্তান। পাকিস্তান হচ্ছে আন্তর্জাতিক সীমানা এবং সমুদ্র সীমা হচ্ছে মূলত গালফ অফ কাচ, গালফ অফ খাম্বাদ মিলিয়ে আরব সাগরের মূল উপকূলবর্তী সীমানা অঞ্চল। এবং জেনে রাখা দরকার সব থেকে বড় কোস্টাল লাইন বা উপকূলীয় তটরেখা ভারতবর্ষের এই রাজ্যেই বিদ্যমান। সেকেন্ডে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সব থেকে বড় কোস্টাল লাইন রয়েছে যে রাজ্যে সেটা হচ্ছে গুজরাট। এটা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আমরা যদি এই রাজ্যের রাজ্য প্রাণী কি জেনে নেওয়ার চেষ্টা করি, সেটা হবে এশিয়াটিক লায়ন, রাজ্য পাখি এটার ফ্লেমিঙ্গো, রাজ্যের স্টেট ট্রি বা রাষ্ট্রীয় গাছ হচ্ছে আম, রাজ্য ফুল গোলগোথা। এই রাজ্যের জেলার সংখ্যা 33। একটু আপডেট দেখে নেবে, যতদূর আমি জানি 33টা বর্তমানে। ভাষাসমূহের মধ্যে প্রধান ভাষাই হচ্ছে গুজরাটি ভাষা। আমি বলেছি প্রধান নদী হচ্ছে সবরমতী এবং মাহি। এছাড়াও ইম্পর্টেন্ট নদীগুলো আছে, আরেকটা ইম্পর্টেন্ট নদী আছে সেটা হচ্ছে নর্মদা, আরেকটা তোমার আছে তাপি। চারটে হচ্ছে প্রধান নদী, সবরমতী, মাহি, নর্মদা, তাপি। টুকটাক টুকটাক করে যেখানে অন্যান্য নদীগুলো থাকবে সেটা হচ্ছে লুনি, বানাস, সরস্বতী, দামনগঙ্গা, এগুলোও আছে। আমরা যদি প্রপারলি এই রাজ্যের রিভার সিস্টেমগুলোকে একটু দেখে নিই বাবা, তাহলে কি দেখব? চলো ফটাফট আমরা একটুখানি এই রাজ্যের যে রিভার সিস্টেম সম্বন্ধে একটু অবগত হওয়ার চেষ্টা করি। তাহলে রিভার সিস্টেম অফ গুজরাট রিজিয়ন। চলো আমরা ম্যাপ বেস করে পড়ার চেষ্টা করব। আমরা আগেই কি দেখেছিলাম বাবু? এই জায়গাটা গালফ অফ কচ, আগেই দেখেছিলাম স্যার এই জায়গাটা গালফ অফ খাম্বাদ। স্যার এরকম জায়গায় করে রয়েছে তোমার মান্ডব হিল, মান্ডব হিল রিজিয়ন রয়েছে এরকম জায়গা জুড়ে। মানে পাহাড় যদি এরকম থাকে টোপর হয়ে রয়েছে, এইদিকে উপকূল, এইদিকে উপকূল, এইদিকে এরকম জায়গা জুড়ে তোমার রয়েছে আরাবল্লী মাউন্টেনের শেষ ভাগ, ল্যাজ ঝুলছে একটা। আর এরকম জায়গা দিয়ে তোমার রয়েছে বিন্ধ্যাঞ্চল রেঞ্জ। এইটা হচ্ছে গুজরাটের রিজিয়ন। রিভার সিস্টেম যদি দেখি তাহলে কি কি রিভার আমাদের এখান থেকে মনে রাখতে হবে। আরাবল্লী থেকে ইম্পর্টেন্ট রিভার সিস্টেম রাজস্থান এবং গুজরাট এরকমভাবে গিয়ে এখানে যাচ্ছে। এই রিভারটার নাম হচ্ছে লুনি রিভার। লুনি রিভার কোথায় গিয়ে পড়েছে স্যার? রাজস্থানের আবার সাম্বার লেকে গিয়ে পড়েছে, সেটা আমরা জানি। লুনি রিভার, তাহলে একটু অংশ লুনি গুজরাটের মধ্যে দিয়েও যাবে, এটা খেয়াল রাখতে হবে, যেটা আমরা একটু আগেই দেখলাম। এছাড়া ইম্পর্টেন্ট রিভার সিস্টেম আর কি কি আছে যদি দেখি ম্যাপ বেস করে, তাহলে মনে রাখবে এই মান্ডব হিল থেকে উৎপত্তি হয়ে রিভার যাচ্ছে, তার নাম হচ্ছে উন্দ রিভার। আমার সাথে সাথে মুখে মুখে বলবে এবং লেখার চেষ্টা করলে লিখে নাও, উন্দ রিভার। তারপরে স্যার এরকমভাবে আসছে ওজাল, তাহলে কি হলো? উন্ধ ওজাল, উন্ধ ওজাল, উন্ধ ওজাল। তারপরে স্যার কি আসছে? সারকালা, উন্ধ ওজাল সারকালা, উন্ধ ওজাল সারকালা, উন্ধ ওজাল সারকালা। তারপরে স্যার আসছে কে? শেতরুঞ্জি, উন্ধ ওজাল সারকালা শেতরুঞ্জি রিভার, উন্ধ ওজাল সারকালা শেতরুঞ্জি রিভার। তারপরে স্যার আসছে ভদ্রা, ভদ্র মনে রাখবে, ভদ্র রিভার, খুব ভদ্র। তাহলে উন্ধ ওজাল সার্কলা শেতরঞ্জি ভদ্রা। দেখো তাকিয়ে দেখো, আমরা কিন্তু অ্যান্টি ক্লক পড়ছি, ঘড়ি কাটার বিপরীত দিক থেকে। তাহলে লুনি, উন্ধ ওজাল সার্কলা শেতরঞ্জি ভদ্রা। এরপরে স্যার আসছে ভাগোয়া, ভাগোয়া রিভার। তাহলে উন্ধ ওজাল সার্কলা শেতরঞ্জি ভদ্রা ভাগোয়া। এরকম জায়গা দিয়ে স্যার আসছে সবরমতী। এই সবরমতীর তীরেই
ইম্পর্টেন্ট শহরগুলো রয়েছে যেগুলো আমরা একটু আগে দেখছিলাম, যেমন এখানে তোমার পড়ছে গান্ধীনগর, যেটা বর্তমানে গুজরাটের রাজধানী। তারপরে এরকম জায়গায় তোমার পড়ছে সব থেকে বড় সিটি, যেটা আমরা একটু আগে দেখলাম, আহমেদাবাদ। এবং সবরমতীর তীরেই সবরমতী আশ্রমও রয়েছে, যেখানে তোমার আমাদের গান্ধীজি তার আশ্রম বানিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে যদি আরো একটু দেখি আমরা, এই যে বিন্ধ্যাঞ্চল, এইখান থেকে আসছে একটা রিভার সিস্টেম, এরকম ভাবে তার নাম হচ্ছে মাহি রিভার। এর নাম কি? মাহে রিভার বা মাহি রিভার। মাহেটা ইম্পর্টেন্ট এই কারণেই, এ দুবার কর্কটক্রান্তি রেখাকে ক্রস করবে। ভারতবর্ষের একমাত্র নদী যে দুবার কর্কটক্রান্তি রেখাকে ক্রস করেছে। টু টাইম ক্রসেস, টাইম ক্রস ট্রপিক অফ ক্যান্সার। মাহে রিভার, আমরা জানি এই যে জায়গাটা বললাম বিন্ধ্যাঞ্চল, এরই দক্ষিণ দিকে আরেকটা মাউন্টেন রেঞ্জ আছে, যেমন সাতপুরা রেঞ্জ। তাহলে এখানে বেশ কিছু রিভার এই হাইল্যান্ডগুলো থেকে আসবে। কি আসবে? আঞ্চলিক রিভার মাহে, ধাধার, তারপরে আসছে সাতপুরা রেঞ্জের যে অমরকণ্টক শৃঙ্গ। তখন আমরা মাউন্টেন পড়বো, তখন আলাদা করে দেখবো এগুলো। এটা কি? নর্মদা, নর্মদা রিভার সিস্টেম। আর সাতপুরা রেঞ্জের তলার দিকে আরেকটা রেঞ্জ আছে তোমার মুলতাই রেঞ্জ, ওখান থেকে তোমার আসছে তাপি রিভার। তারপরে আরো কতগুলো আঞ্চলিক আছে, যেমন ঔরঙ্গা আর পার। অর্থাৎ গুজরাট রিজিয়ানে এর বাইরে কিছু রিভার নেই, আরো আছে। এখানে যেহেতু মান্ডব হিল, এখান থেকে আরো অনেকগুলো রিভার স্টেশন থাকবে। যেমন এই শেতরঞ্জি বললাম, এখানে একটা রিভার আছে, তার নাম হচ্ছে হিরণ। এই শেতরঞ্জি আর হিরণকে এখানে একটা ড্যাম আছে, ড্যামটার নাম হচ্ছে তোমার কমলেশ্বর ড্যাম। এর নাম হচ্ছে কমলেশ্বর ড্যাম, কমলেশ্বর যদি হিন্দিতে উচ্চারণ করো, ঠিক আছে? কমলেশ্বর ড্যাম এখানে আছে। নর্মদা নদীর ওপরে প্রচুর ড্যাম আছে, প্রচুর তো রিভার সিস্টেম তোমরা জানোই, প্রায় 43টা মতো তার উপনদীর নাম। তো যেখানে পড়ছে তার পাশে এই যে শহরটা, তার নাম হচ্ছে ভারুচ। আর ভারুচের পাশেই তোমার রয়েছে ভারুচ পোর্টও রয়েছে এখানে। আর এই ভারুচের পাশেই তোমার রয়েছে সর্দার সরোবর ড্যাম, যেখানে সব থেকে বড় স্ট্যাচু রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের, ঠিক আছে? আর সুরাটের তৈরি হচ্ছে তোমার তাপির পাশে সুরাট, যেখানে ইংরেজেরা বন্দর স্থাপন করেছিল, বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল, অন্যান্য শক্তিগুলোও এখানে এসেছিল। আর এই যে হিরণ শেতরঞ্জি, একেই বলা হয়, একটা ন্যাশনাল পার্ক স্যার এখানে রয়েছে একটা, তার নাম হচ্ছে গির, গির ন্যাশনাল পার্ক। এই জন্য বলা হয় লাইফ লাইন অফ গির, ঠিক আছে? এছাড়াও প্রচুর রিভার সিস্টেম আছে, যেগুলো তোমাদের রিভারের ক্লাসে পড়াবো। বাট আর যদি ইন আ নাটশেল গুজরাট সম্বন্ধে জেনে নিই, তাহলে এইগুলোকে আপাতত একটু মনে রাখবো ম্যাপ ওরিয়েন্টেশনের ভাবে, ঠিক আছে? তো যেটা পড়ছিলাম যে গুজরাটে এরকমভাবেই প্রধান নদীগুলো বলতে আমরা সবরমতী, মাহে, নর্মদা, তাপিকে মনে রাখবো। এছাড়াও লুনি, বানাস, বাবা সরস্বতী, দমনগঙ্গা এগুলো আছে। বানাস অল্প একটু রিজিয়ন দিয়ে যাবে, কারণ মূলত হচ্ছে রাজস্থান বেল থেকে যাচ্ছে। উৎসব, পুরী উৎসব, কচ্ছ উৎসব, মাধেরা ডান্স ফেস্টিভ্যাল, নবরাত্রি, এগুলো তো আছেই। ইকোসিস্টেম আমি আগেই বললাম, যেহেতু অ্যারেড জোন, থর মরুভূমি উপর দিকে রাজস্থান, প্লাস কচ্ছের রণ এলাকা রয়েছে তোমার গুজরাটে, সেই নিরুকে একটা অ্যারিড জোন, মরুভূমি অঞ্চল পাওয়া যাবে অল্প বিস্তর, ঝোপঝাড়যুক্ত অঞ্চল পাওয়া যাবে, ঝোপঝাড় তৃণভূমি অঞ্চল, পর্ণবচী বনাঞ্চল থাকবে আরাবল্লী এই সাইডটাই, জলাভূমি বেশ কিছু থাকবে, অর্থাৎ উপকূলযুক্ত অঞ্চল, যেখানে কচ্ছের রণটন, সেখানে তোমার আমরা ম্যানগ্রোভ পেয়ে যাব। বেশ কিছু জায়গায় প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যাবে, উপকূলীয় অঞ্চলে কোরাল রিফ পাওয়া যাবে আর কি। মোহনা তো আছেই, এবং উপসাগরীয় অঞ্চল তো আমরা আছেই, কারণ এতগুলো নদী যদি আসে তাহলে রিভার মাউথে মোহনা তৈরি হবেই। তো এইগুলো তোমার হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক? এই রাজ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, আরে ব্যবসার জায়গা তো ইন্ডাস্ট্রি থাকবেই।
তো প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে, যেমন তেলের ব্যবসা হয়, অয়েল রিফাইনারি। এছাড়াও যদি বলা যায় যে শিল্পকলা কারুশিল্পের জন্য কি বিখ্যাত, তাহলে মনে রাখতে হবে বাঁধানি এক ধরনের কাপড়, টাই অ্যান্ড ডাই একটা কাপড় বলা হয়। এছাড়া বোনা পাটলা কাপড় একটা আছে। রাবারি উপজাতিদের দ্বারা সমৃদ্ধ সূচিকর্ম সোফ দেখতে পাওয়া যায়। সোফ এক ধরনের কারুকার্য, হাতের কাজ, সেটা বানাই কারা? রাবারি বলে এক ট্রাইবাল গ্রুপ। এগুলো হচ্ছে একদম কোর কনসেপ্ট স্ট্র্যাটেজিকের, এগুলো দেখে নিও বাবা। নাচ গানের জন্য কি জায়গা? ফোক ডান্স আছে, ডান্ডিয়া রাস। গুজরাটি কালচারে সিনেমাগুলোতে দেখায় ডান্ডিয়া নাচ করে, দুটো কাঠি ধরে নাচ করে হিরো হিরোইন, মনে রেখো ডান্ডিয়া রাস। এছাড়া গরবা, টিপ্পানি, আধার, হাবি লোকনাট্য, হালিসাকা, ডাঙ্গি, এগুলো আছে। পরীক্ষার জন্য এদের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডান্ডিয়া রাসটা তো সবাই পারবে, কিন্তু গারবা আছে বেশ ইম্পর্টেন্ট। টিপ্পানি, পিএসসির পরীক্ষার জন্য টিপ্পনি ইম্পর্টেন্ট, কারণ টিপ্পনি শব্দটার মধ্যে একটা পানিং ওয়ার্ড রয়েছে। পিএসসি দেখবে এই ধরনের পরীক্ষাগুলো কোশ্চেন দেয়, যেমন দোদোমা কোন দেশের রাজধানী? তানজানিয়া। যেগুলো পানিং ওয়ার্ড সেখান থেকে কোশ্চেন দেয়। টুইপুই রিভার কোন রাজ্যের রিভার? যেখানে পানিং ওয়ার্ড সেখান থেকে আসে। তো টিপ্পানিটা পানিং ওয়ার্ড, এটা কিন্তু পিএসসির পরীক্ষার জন্য আসে। ঠিক আছে, অন্য পরীক্ষায় দেবে না তা বলছি না, বাট ট্রেন্ড পিএসসি পরীক্ষায় এই পানিং ওয়ার্ডগুলো দেয়। হালিসাকাটা বেশ ইম্পর্টেন্ট। প্রধান ফসল চীনাবাদাম, তুলা, তামাক, এগুলো আছে। খনিজ পদার্থ বক্সাইড, লবণ, তেল, পেট্রোলিয়াম বললামই, এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, তেল গ্যাস রয়েছে। ন্যাশনাল পার্ক গুজরাটে অনেকগুলো আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ বেশ কিছু আছে, তার মধ্যে প্রথম হচ্ছে গির, কারণ এশিয়াটিক লায়নের জন্য এটা বিখ্যাত, লায়নের জন্য। এরা ভান্সদা, ব্ল্যাকবাক, ম্যারিন ন্যাশনাল পার্ক, এই কচ্ছের রানের সাইটটা ইম্পর্টেন্ট। নদীর তীরবর্তী শহরগুলোর বলতে তাপি নদীর তীরবর্তী সুরাট শহর, সরস্বতীর তীরে আহমেদাবাদ, গান্ধীনগর, নর্মদা নদীর তীরে ভারুচ। ভারুচের আগের নাম ছিল তোমার ব্রোজ বা ভৃগকুচ্ছ, যেখানে একটা সময় ইন্দো রোমান ট্রেড হতো সাতবাহন গুপ্ত যুগে। এটা কিন্তু অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে আমরা পেয়ে থাকি। ঠিক সর্দার সরোবর প্রকল্প তোমার রয়েছে, ড্যাম বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট নর্মদা নদীর তীরে। এছাড়া পরীক্ষায় বারবার করে আসে কাঁকড়াপাড়া প্রজেক্ট কোথায় আছে? তাপি নদীর তীরে। মাহে প্রকল্প মাহে নদীর তীরে, এবং উকাই, এটাও পরীক্ষায় বেশ আসে তাপি নদীর তীরে। ট্রাইবাল গ্রুপ এই রাজ্যে কি কি ইম্পর্টেন্ট? বর্দা, বাচোয়া, পাওয়াচা, চারান, দুবলা, কাঠৌরি, গামিত এবং রাবারি, এই ধরনের ট্রাইবাল গ্রুপও কিন্তু আছে। অর্থাৎ বেশ ভরপুর রাজ্য, সেটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, তাহলে আমরা গুজরাট সম্বন্ধে বেশ কিছুই কিন্তু সিনপসিস করে নিতে পারলাম, দেখে নিতে পারলাম কোথায় কি আছে। চলে আসি আমাদের পরের রাজ্য, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ভারতবর্ষের যদি অবস্থান দেখে নিই, মোটামুটি যে পারলাম আঁকার চেষ্টা করলাম। হেলে গেছে কি না? মোটামুটি যায়নি। আমরা গুজরাট নিয়ে আপাতত পড়ে ফেলেছি। আমরা এবার দেখব হিমাচল প্রদেশ নিয়ে। মোটামুটি এইরকম জায়গাটা হচ্ছে লাদাখ বেল্ট মুহূর্তে, এরকম জায়গাটা তোমার হচ্ছে জম্মু কাশ্মীর, তলার দিকে এরকম জায়গা তোমার হচ্ছে পাঞ্জাব, এরই পাশে এরকম জায়গাটা তোমার হচ্ছে এইচপি বা হিমাচল প্রদেশ। অর্থাৎ আমরা এখন এই জায়গাটা নিয়ে পড়াশোনা করব। তো হিমাচল প্রদেশ কবে তৈরি হচ্ছে? আচ্ছা, হিমাচল প্রদেশে যদি আমরা এরকম জায়গা দেখিনি, খুব ইম্পর্টেন্ট একটা একটা রাজ্য, পাহাড়ি রাজ্য। তোমরা ম্যাপ দেখে বুঝতে পারছো যে সেই এলাকায় কিন্তু গ্রেট হিমালয় বা মূলত লেজার হিমালয় বেশি আছে। এই জন্য হিমাচল প্রদেশ এই যে লেজার হিমালয়, এই নামটাই আসছে হিমাচল পাহাড় আছে তাই। লেজার হিমালয়ের তো অপর নামই হিমাচল। এখানে লেজার হিমালয়ের জায়গা, পাহাড়ি, প্রচুর লোকে ঘুরতে ঘুরতে যায়। তো কথা পপুলার আছেই চলতি কথায়। তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, চাকরি বাকরি পাও, তাহলে তুমি হানিমুন করতে চলে যাবে এখানে কাসল, অথবা তোমার ইচ্ছা হয় তাহলে গোয়া। যদি পড়াশোনা ঠিকঠাক করে না করো তাহলে দীঘা, দার্জিলিং আছে। চয়েস ইজ ইয়োর্স, তুমি কি করবে। তো
এই যে পাহাড়ি গল্প বলা হয়, তো মূল মূল পাহাড়ি জায়গাগুলোর নাম তোমরা জানো, যেমন কুলু, কিন্নর, মান্ডি, সিমলা, এগুলো তোমার নাম শোনো, ইম্পর্টেন্ট। লাহুল, স্পিটি, তার মানে এই যে জেলাগুলো রয়েছে, কাংড়া উপত্যকায় সেই পার্টিকুলার সুলতানি পিরিয়ডে আক্রমণ হয়েছে বারবার করে, অক্ষর ট্রাইবাল গ্রুপ, এগুলো তোমার মেডিয়েভাল হিস্ট্রিতে পড়ে থাকো। এই যে একটা পাহাড়ি অঞ্চল যেখানে সমৃদ্ধশালী, সেগুলো আমরা পড়বো। জিওগ্রাফিক্যালি যদি আমরা উপর দিকে দেখি, তাহলে হিমাচল প্রদেশের ওপর দিকটা লাদাখ বেল্ট পাবো, হিমাচল প্রদেশের এই সাইডটা জম্মু কাশ্মীর বেল্ট পাবো, হিমাচল প্রদেশের এই সাইডটা আমরা পাঞ্জাব বেল্ট পাবো, এই সাইডটা আমরা পেয়ে যাব হচ্ছে উত্তরাখণ্ডকে, আর এই দিকে তিব্বত বা বর্তমানে চায়নার আন্ডারে পাবো। তাহলে এই যে হিমাচল প্রদেশের অবস্থান দেখলাম, সেখানে 1971 সালের 25 জানুয়ারি রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কিন্তু এস্টাবলিশ বা স্বীকৃতি, ঠিক আছে। অর্থাৎ মূলত এখানে লেজার হিমালয়ার পার্ট এবং পার্টিকুলার যে লেজার হিমালয়ের একটা রেঞ্জ, যে পর্বতমালা এখানে রয়েছে, সেটা হচ্ছে ধৌলাধর পর্বতমালার আন্ডারে বা নিচে পাদদেশে যে অঞ্চল, তাকে হিমাচল প্রদেশ। 25 জানুয়ারি 1971, দ্যাট মিনস যে সময় বাংলাদেশ ওয়ার চলছে, সেই সময় রাজ্যের উত্থান, রাজ্য হিসাবে এস্টাবলিশ হচ্ছে, এবং সেই সময় এটা 18তম রাজ্য হিসাবে নিজেকে এস্টাবলিশ হচ্ছে ভারতবর্ষ। সংস্কৃত ভাষাতে হিমা শব্দের মানেই হচ্ছে হিম থেকে আসছে তোমার তুষার। আর আরও এই যারা যারা লোকাল লোকজন, যারা এখানকার ইতিহাস সাহিত্য নিয়ে চর্চা করেছে, তারা বলছে এই অঞ্চলের নামটাই আসছে পাহাড়ের হিম বা তুষার থেকে। রাজধানী সিমলা হচ্ছে গরমকালে, আর শীতকালের রাজধানী হচ্ছে ধরমশালা। এই যে শীতকালীন রাজধানী ধরমশালা, এটা ঘোষণা করা হয়েছিল মূলত 2017 সাল থেকে চালু হয়েছে। তার আগে সিমলাই ছিল এর প্রধান রাজধানী, এখনও আছে সিমলা প্রধান রাজধানী, কিন্তু এটা মূলত গ্রীষ্মকালীন। শীতকালীন হয়ে গেলে হয়ে যায় ধরমশালা এর শীতকালীন রাজধানী। রাজ্যের সীমানা আমি আগেই বললাম যে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, লাদাখ, এই যে রিজনগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশ ডাইরেক্টলি এখন হবে না। আন্তর্জাতিক সীমানা চায়না বা তিব্বত, আগেই বললাম। জেলার সংখ্যা 12টা। পর্যটন স্থান মূলত যেখানে লোকে ঘুরতে ঘুরতে যায়, সেটা হচ্ছে সিমলা, মানালি, ধরমশালা, চাম্বা, ডালহাউসি লোকে ঘুরতে যায় বেশ কিছু। ভাষাসমূহ কিন্নর ট্রাইবাল গ্রুপও রয়েছে, পাহাড়ি রিজিয়ান রয়েছে, হিন্দি, পাঞ্জাবি রয়েছে। গাড়োয়ালি প্রভিন্সের গাড়োয়ালি ল্যাঙ্গুয়েজ দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর, তার প্রভাব দেখতে পাওয়া যাবে। রাজ্য প্রাণী ক্লাউডেড মানে লেপার্ড, বা বলা হয় যাকে বলা হয় স্নো লেপার্ড, তুষার চিতা। রাজ্য পাখি পশ্চিম ট্র্যাগোপন। রাজ্য ফুল গোলাপি রডেন্ড্রন। এখানকার রডেন্ড্রনটা একটু পিঙ্ক কালারের, যেমন আমরা সিকিম বা দার্জিলিংয়ের ওপর দিকটায় যখন আমরা সিকিমে যাই তখন লাল কালারের দেখতে পাওয়া যায়। সেটা হাইট অনুযায়ী রডেন্ড্রনের জাত পাল্টে পাল্টে যায়, এখানে একটু পিঙ্ক কালার রডেন্ড্রন দেখতে পাওয়া যায়। আর এখানকার রাজ্য গাছের নাম হচ্ছে দেওদার বা দেবদারু, ঠিক আছে। তো এই যে রাজ্যটা হিমাচল প্রদেশ, এই রাজ্যে মনে রাখতে হবে বেশ কিছু ইম্পর্টেন্ট রিভার সিস্টেম আছে। এইখান থেকে তৈরি হচ্ছে ইম্পর্টেন্ট রিভার সিস্টেম, তার নাম হচ্ছে চেনাব রিভার। এইখানে লাহুল স্পিটি ভ্যালির এইখানটা একটা পার্টিকুলার পাস আছে, তার নাম কি বলতো, তার রোহটাং পাস। রোহটাং পাসের ওপর সাইড, যেটা ওপরের দিক, সেখান থেকে আসছে তোমার রাভি রিভার, এটা পরবর্তীকালে চেনাবে পড়ে যাবে। রাভি রিভার হচ্ছে উপর সাইড থেকে আসছে, আর তলার দিক থেকে এরম ভাবে আসবে যে রিভার, তার নাম হচ্ছে বিয়াস। এর নামটা আমি এখানে লিখছি, বিয়াস রিভার। আবার এই যে এখানে চীন তিব্বত রিজিয়ান, বা আমরা মূলত বলতে পারি এখানে তোমার কৈলাস মাউন্টেন রেঞ্জ, এই তলার দিকে তোমার রয়েছে রাক্ষসতাল, মানস সরোবরের লেকের পাশে। এখান থেকে যে রিভার সিস্টেম আসছে তার নাম এরম করে ঢুকবে, দিয়ে পাঞ্জাবে ঢুকে বিয়াসকে বুকে নিয়ে আবার পড়ে যাবে চেনাবে পাকিস্তানে। এই রিভারের নাম তোমার হয়ে যাবে সুতলেজ। আমরা জানি ভাকরা নাগাল একটা বাঁধ রয়েছে, প্রজেক্ট রয়েছে। অর্থাৎ হিমাচল প্রদেশে কিন্তু
আরও রিভার আছে, যেমন পার্বতী রিভার। অনেক ন্যাশনাল পার্ক আছে, যেমন পিন ভ্যালি, গ্রেট হিমালয়া, ইন্দার কিল্লা, ঠিক আছে, সিম্বলবাড়া, এরকম বেশ কিছু ন্যাশনাল পার্কের নাম আমরা পড়ে থাকি। তো এই যে রাজ্য, এই রাজ্যে প্রধান রিভার বলতে গেলে চেনাব, রাভি, ইয়াস, সুতলেজ তো আছে, এছাড়া পার্বতীর মতো নদীগুলোও আছে। তীর্থন ভ্যালিতে তীর্থন রিভার আছে, এগুলোর নাম আমরা পরে যখন আরো বিস্তারিত পড়বো তখন দেখে নিতে পারবো। তো এই রাজ্যটার উৎসব হচ্ছে ফুলাইচ উৎসব, একটা ইম্পর্টেন্ট উৎসব ফুলাইচ। এছাড়া পৌরি, মানালি শীতকালীন কার্নিভাল, হালদা ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, হালদা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হালদারা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। তেহকাং, পাগলি উৎসবটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। গোচি, লোসার ফেস্টিভ্যাল হয়, কারণ লোসারটা তিব্বতিয়ান বুদ্ধিস্টদের একটা উৎসব, পবিত্র উৎসব। যেহেতু এখানে তিব্বত পাশেই কালচার মিল আসে, বেশ কিছু লোকজন বসতিও এখানে আছে, লোসার উৎসব এখানেও হয়। লোসার ফেস্টিভ্যাল সিকিম, লোসার উৎসব তোমার অরুণাচল প্রদেশ, লোসার ফেস্টিভ্যাল তোমার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু জায়গা, লাদাখ জোনে ফেমাস। ইউনেস্কো সাইটগুলোর মধ্যে কালকা সিমলা রেলওয়ে টয় ট্রেন, যেটা এটা খুব ফেমাস, ঠিক আছে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটাও ইউনেস্কো হেরিটেজ দ্বারা একদম রেকগনাইজড। এখানকার লোকজন নাচ গান যেটা গেয়ে থাকে সেটা মালা, ছাম, কুল্লিনাটি, কায়াং, বায়াঞ্চু, দাদারি কায়াং, চৌহরা, গুপ্কা নাচ পারফর্ম করে থাকে। নাচগুলোর নাম পড়ে রাখবে, সেটির জন্য পরীক্ষায় আসে। রিভার সিস্টেম আমি আগেই বলে দিলাম। গিরিপথ, রোরাং পাস আমি একটু আগেই বললাম। বারালাচলা পাস আছে এখানে, বারালাচলা পাসের ওপর দিক দিয়ে তোমার চেনাব রিভারটা গেছে। শিবকিলার পাস দিয়ে তোমার সুতলেজ রিভার ঢুকছে। পিনবল পার্বতী পাস রয়েছে, কুঞ্জুম পাস রয়েছে। এই পিন পার্বতী পাসের একটু আগ দিয়ে তোমার আরেকটা পাস আছে, তোমার বলা হয় সারপাস, ট্রেকিং হয়, ঠিক আছে। পাশেই তলার দিকে তোমার কাসল শহর বিখ্যাত, যেটার নাম বলছিলাম তোমাদের। হ্রদ রয়েছে বেশ কিছু, লেক যেমন সুরাস্তাল, চান্দের তাল, গোবিন্দ সাগর, বিয়াসকুন্ড, রেণুকা লেক। পরীক্ষায় যেটা খুব আসে, রেণুকা লেকটা কোন রাজ্যে রয়েছে, সুরাস্তাল কোন রাজ্যে রয়েছে, গোবিন্দ সাগর কোন রাজ্যে রয়েছে, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল পার্কের নাম বললাম, জাতীয় উদ্যান, গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ইন্দার কিল্লা, ক্ষীরগঙ্গা, সিমলবার আমি আগেই বলে দিয়েছি। অল্প বিস্তর এই অঞ্চল যেহেতু পাহাড়ি রেঞ্জ, বেশ কিছু ন্যাচারাল প্রকৃতির জন্য তো এই রাজ্য স্বর্গ। এই দিক থেকে এই রাজ্যে বেশ কিছু অল্প পরিমাণে পাওয়া গেলেও আছে, খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন চুনাপাথর, শিলা লবণ, তাকে আমরা বলি ওই যে কি বলে বিট লবণ বলি, জিপসাম, ম্যাগনেসাইট, পাইরাইট, কোয়াটাজার্ট, এগুলো পাওয়া যায়। ট্রাইবাল গ্রুপ ভোট, কোথ, বেটা, রোমা, গাদ্দি বা গাড্ডিস, প্লুরাল করে দিয়ে গাড্ডিস হয়, জাদ, লম্বা, পাংওয়ালাটা পরীক্ষায় বেশ আসে, ঠিক আছে। প্রাচীন উপজাতি কারা কারা? দাগি, খাস, কৈলি, আলিস, ধাউগ্রিস, দাসা, কিন্নর, কিরাত, কিন্নর, ধাউগ্রিস, এগুলোর নাম আছে, পরীক্ষায় আসে। এখান থেকে কিন্তু ওই আল্লাহ টাল্লাহ উৎসবগুলো আসছে। বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনও এখানে রয়েছে, যেমন ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্সেস টেকনোলজি, পালামপুর হিমাচল প্রদেশে আছে। পালামপুরটা কোথায়? এইচপি, গোলমাল যেন না খায়। হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সিমলাতে আছে। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? সিমলাতে আছে। এটা বেশ পরীক্ষায় আসে, শেষেরটা সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট সিমলা। এইগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট নোট, যেগুলো আমি কভার করে দিচ্ছি ইন আ নাটশেল, একদম ব্রিফে এক একটা রাজ্যকে পুরো ইন ডিটেল বলে দিচ্ছি, যাতে তোমরা ওভারঅল একটা রাজ্য পট করে যেন রিভিশন হয়ে যায়। তো আমরা অন্যরকমভাবে অ্যাপ্রোচে পড়াচ্ছি, যারা যারা রেগুলার কাজ করো তারা বুঝতেই পারছো, কিন্তু টপিকগুলোকে আমরা দেখার ভঙ্গিমায় পাল্টে দিচ্ছি, যাতে যত সহজ করে মাইন্ড ম্যাপ করে মনে রাখতে পারি। যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে, সেখানে জয়েন করে যাও, কারণ নোটগুলো ওখানে পড়বে। আর যদি তোমার মনে হয় যে ক্লাসগুলো ঠিকঠাক এফেক্টফুল, তাহলে ঠিক প্রতিদিন রাত্রি 8টার সময় কিন্তু ক্লাসগুলো হয়। প্রতিদিন ক্লাসে চলে এসো এবং পারলে সেগুলোতে কিন্তু রেগুলার বেসিসে পড়াশোনা করো। ধীরে 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 তোমাদের তুলে নেওয়ার দায়িত্ব আমার, তোমাদের পড়া তৈরি করে দেবো। আমাদের রাখবে ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস, কারণ পড়ার ধরনটা অন্যরকম হবে, এই ঘুমঝাং করে পড়লে কিন্তু হবে না। পরের রাজ্যে চলে আসবো, এটা হচ্ছে হরিয়ানা। আমরা যদি ম্যাপটাকে একটুখানি মনে রাখার চেষ্টা করি, হরিয়ানা রাজ্য কোন জায়গাটা স্যার? এই যে এইচপি পড়লাম, পাঞ্জাব পড়লাম, এই দিকে ইউপি শুরু হবে, কিন্তু তার তলার দিকটা, এখানে তো উত্তরাখণ্ড আছে, এর তলার দিকটা হচ্ছে হরিয়ানা, আর এরই উপখণ্ডে এখানটা দিল্লি, যেটা এনসিআর বলছি। এখন আমরা এই পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা নিয়ে পড়বো। অর্থাৎ হরিয়ানা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে না,
কোনো কোনো উপকূল অঞ্চল শেয়ার করছে না, তার মানে স্থলবেষ্টিত বা ল্যান্ড লক একটা রাজ্য। মাথার মধ্যে প্রথমে রাখতে হবে। এই হরিয়ানা রাজ্যটা যার যার পার্টিকুলার উত্তর দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে বেশ কিছু রাজ্য দেখতে পাচ্ছি। যেমন আমরা উত্তর দিকে দেখতে পাবো হরিয়ানাতে এই সাইডটাই পাঞ্জাব রয়েছে, তোর পশ্চিম দিকটা আর কি পাঞ্জাব অঞ্চল। এই সাইডে দেখতে পাচ্ছি আমরা হরিয়ানার ওপর দিকটায় এইচপি রয়েছে, এই দিকে উত্তরাখণ্ড, এই দিকে তোমার আবার উত্তরপ্রদেশ। তো এই যে রাজ্যটা, এই রাজ্যটা তৈরি হচ্ছে 1 নভেম্বর 1966-এ, যার রাজধানী চণ্ডীগড়। আর মনে রাখতে হবে চণ্ডীগড় নিজেও কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি। এবার চণ্ডীগড় যে ইউনিয়ন টেরিটরি, তারও রাজধানী চণ্ডীগড়, আবার হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়। ঠিক, এটা একটু খেয়াল রেখো। এই হরিয়ানা রাজ্যের সব থেকে বড় শহরটা হচ্ছে ফরিদাবাদ। যারা এসএসসির পরীক্ষা দাও তারা দেবে বেশ কিছু ইম্পর্টেন্ট পোস্ট, তাদের অফিসগুলোই ফরিদাবাদে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ওখানে হয়। ফরিদাবাদ খুব ইম্পর্টেন্ট, সব থেকে বড়তম শহর। ঠিক, তো একদম যদি প্রাচীনকালে চলে যায়, তাহলে এই হরিয়ানা ভূখণ্ডটা তখন মহাভারতের সময় কুরু রাজ্য নামে পরিচিত ছিল। কুরু, কৌরবদের এলাকা আর কি। ঠিক আছে, তো খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে অপভ্রংশ লেখক বিভূত শ্রীধরের রচনায় প্রথমবারের জন্য এই হরিয়ানা নামটার উল্লেখ পাওয়া যাচ্ছে, এবং আমরা ধীরে ধীরে এর লোকেশন বুঝতে পারছি যে প্রাচীনকালে যাহা কুরু ছিল তাহাই বর্তমানে হরিয়ানা। এই রাজ্যেরই উত্তর পূর্ব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই উত্তরাখণ্ড থেকে যে গ্লেসিয়ার আমরা পরবর্তীকালে পড়ব, যমুনেত্রী গ্লেসিয়ার, সেখানে যমুনা নদী আসবে পান্দের পুঞ্জের তলার দিক থেকে। যমুনা নদী এই হরিয়ানার সীমানা তৈরি করছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর হরিয়ানার যে বাউন্ডারি লাইন তৈরি করছে যে রিভার সিস্টেম, সেটা হচ্ছে যমুনা রিভার। যমুনা রিভার দেখতে পাচ্ছ দাগটা, পিঙ্ক কালারের দাগ যেটা দেখাচ্ছি। উত্তরাখণ্ড, ইউপি আর হরিয়ানা ওরা শেয়ার করছে কোন রিভার সিস্টেম? যমুনা রিভার সিস্টেম। ঠিক আছে, তলার দিকে স্যার বললাম একটু আগে দিল্লি রয়েছে, দিল্লি এনসিআর, এটা খুব ইম্পর্টেন্ট। দিল্লির একটা বড় সড়ো পার্ট হরিয়ানার মধ্যেই রয়েছে, এক্সটেনশন করা হয়েছে। ঠিক, আমি আগেই বললাম চণ্ডীগড় নিজেও একটা কেন্দ্রশাসিত অঞ্চল, দেখো সেটা তোমাদের লেখা রয়েছে। তো আবার চণ্ডীগড় আরেকটা মজা, চণ্ডীগড় কিন্তু পাঞ্জাবেরও রাজধানী। মানে তিনটে জিনিস, চণ্ডীগড় হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, হরিয়ানার রাজধানী, পাঞ্জাবের রাজধানী, আবার চণ্ডীগড় নিজে একটা ইউনিয়ন টেরিটরি। সবারই রাজধানী কিন্তু চণ্ডীগড়, বললাম যেন পাকা না পাকায়। ঠিক আছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে এই হরিয়ানা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের নিবাস, ভগবান থাকে। একটু খেয়াল রেখো। এই রাজ্যে জেলার সংখ্যা বর্তমানে 21টা। সরকারি ভাষা হচ্ছে হরিয়ানবি, 9 আঞ্চলিক ভাষা হিন্দি পাঞ্জাবি মূলত চলে। রাজ্য প্রতীক ব্ল্যাক প্যাঙ্কুলিন, রাজ্য পশু নীলগাই বা যাকে আমরা গাউর বলে থাকি, ইন্ডিয়ান গাউর। ফুল হচ্ছে তোমার লোটাস বা পদ্ম, গাছ অসত্য বা পিপল ট্রি। ইন শর্ট হরিয়ানা রাজ্যের গল্প আমরা পড়ে নিলাম। এরকম ভাবেই আমরা কিন্তু স্টেট ওয়াইজ সমস্ত রাজ্যগুলোকে কভার করব এবং ইউনিয়ন টেরিটরি কভার করব, যাতে ক্যান ইন্ডিয়া একটা ওয়ান শটে তোমাদের পড়া তৈরি হয়ে যায়। এবং তারপর আমরা একটা যে চিরাচরিত যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ হিমালয়, আরাবল্লী, বিন্ধ্যা, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, মাঝখানের মালভূমি অঞ্চল, ডেকান ট্র্যাপ যাকে উপকূলীয় অঞ্চল, বন্দর, ন্যাশনাল পার্ক, কিংবা আমার রেলওয়ে সিস্টেম, এয়ারপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম, হোয়াট এভার, সমস্ত কিছু, সমস্ত আঙ্গিক, খনিজ পদার্থ, মিনারেলস, ইন্ডাস্ট্রি কি হচ্ছে, তারপরে ক্লাইমেট, সব কটা কিন্তু পর্ব করে আসবে। কিন্তু আমি একরকমভাবে তোমাদের বলতে আগে উড়ে নাও, পাখির চোখে সারা দেশটাকে ঘুরে নাও, ঠিক একই রকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলও কভার করা হবে। ঠিক, তো তো আমি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, তুমি যদি রেগুলার ডাব্লিউবিসিএস স্টুডেন্ট হয়েই থাকো, অ্যাসপিরেন্ট হও, ক্লাসগুলো যদি রেগুলার মধ্যে দেখো, তাহলে বুঝবে পড়ার ধরনটাই কী হবে, ম্যাপ বেস হবে। ঠিক আছে, তো ক্লাস করতে থাকো। আজকে অবধি রাখলাম, পরের দিন ক্লাসে দেখা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক প্রত্যেককে।